স্বামী গো, স্বামী কোথায় গেলে গো? মরা বাড়িতে থাকে না, বাড়িতে থাকে না। কেন যে বিয়ে করলাম একে, আর আমার বাবাকে বলি হারি, এই বুড়ার সাথে বিয়ে দিলাম আমাকে। আমি যাকে চেয়েছিলাম তাকে পেলাম না। আমি চাহিলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। বিয়ে করার আগে একটা ছেলেকে ভালোবাসতাম জানেন, সেটা খুব ভালোবাসতাম। আর আমার বাবা এমন একবার বুড়ার সাথে বিয়ে দিয়েছে জানেন। আমার চেহারা দেখেন একবার রসগোল্লার মতো না, তাই না? আর এমন জায়গায় বিয়েছে বুড়ার সাথে বিয়ে দিয়েছে, তাই কি বলবো জানেন, একবারে জীবনটা আমার একবারে জল জল হয়ে গেল। কি আর বলবো, জীবন দিয়া বেঁচেছিলাম ভালো, সেই আমারে বলবো দিয়া দূরে সরে গেল। জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সেই আমারে বলবো দিয়া দূরে সরে গেল। আইরে ভালোবাসা আমায় করলো নৈরাশা, আইরে ভালোবাসা আমায় করলো নৈরাশা, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাহিলাম যারে, ভাবে পাইলাম না তারে, চাহিলাম যারে, আমি পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আর নয় আমি থাকিব সুখে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আর নয় আমি থাকিব সুখে। আইরে ভালোবাসা আমায় করিল নৈরাশা, আইরে ভালোবাসা আমায় করিল নৈরাশা, এমন ভালোবাসা যেন কেহ না করে, এমন ভালোবাসা যেন কেহ না করে। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, চাহিলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে
ভালোবাসা মেয়ে ছেলে, হ্যাঁ তুমি আমার খাচ্ছ আমার পড়ছো আর ঘরে বসে বসে ভালোবাসার কত ভালোবাসা, কোনটা ভালোবাসা বলো বলো, চুপ করে না থেকে বলো কে তোমার ভালোবাসা, ভালোবাসার আরো 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 ভালো লাগছে, গামছা দিয়ে মারছে তো। শালা আমি শালা মনে করছি লাঠি দিয়ে মারলে কোথায় কালো দাগ উঠি, এই মরা মনে বুঝে নিয়েছে, মারছে আর ওখানে বলছে ভালো লাগছে। এই মরা মনে বুঝে নিয়েছে আমরা ভালোবাসার কথা বললাম না, কি বলবো বুকটা ফাটিয়েছে, দেখছেন বুড়াটা, দেখছেন বুড়া। আমি তো ভালোবাসি না, খুব শোক, আমি তোমাকে ভালোবাসি না নাকি, আমি তোমাকে ভালোবাসি না। দাঁত ভাঙা, তুমি আর কাকে ভালোবাসো বলো আগে, দাঁড়া, আগে বলো। আমি তোমাকেই ভালোবাসি গো। যে বলছিলে তুমি দাঁত দুটো ভেঙে গেছে, একবার এরকম করে দাও, এরকম করে হাসো তো, হাসো দেখছো, হাসো, একবার এরকম করে ঘুরে ঘুরে সবাই। শোনো দাঁত বারবার করে বললাম, বারবার করে বললাম যে একটা প্লাস্টিকের দাঁত না, পাথরের দাঁত একটা লাগাও। আরে ভাই প্লাস্টিক প্লাস্টিক যে তুমি করছো, আমার দাঁত উঠে যাক চুল পেকে যাক তোমার দেখার নেই। কথায় কি আছে জানো, আমার বয়স হো গয়া মেরা 80 ফির ভি মে হুঁ খাসি। আমার বান্ধবীরা কত কত সুন্দর সুন্দর বর কিনে ঘুরে, আর আমার একটা প্যাস্টিজে লাগে না, তোমার মতো একটা বুড়া বর কিনে ঘুরবো, দাঁত ভাঙা। বলবে আমার বর খুব ফুটবল খেলতো, ফুটবল খেলতে গিয়ে হঠাৎ চাপে দাঁতটা উঠে কোন গেছে। বাড়িতে চুরি করতে ঢুকেছিল না, একবার নাকে মুখে ঘুষি মেরে দাঁত ভেঙে দিতে বলছে ফুটবল। শোনো শোনো কি ব্যাপারটা হচ্ছে, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আরে আমি আর কোথায় যাবো, নালাগোলা গিয়েছিলাম নালা গলা সার কিনতে, সার সরষের জমিতে সার এক বিঘা জমি নাই, আবার সার কিনতে গেছিল, দেখছেন? আরে ভাই মাছ না ধরলে খেতে পাই না, আবার বলছে বলছে আমার জমি না থাকলে কি হলো, সার তো কিনতে ও গেছি। তার মানে মানুষের কাজ সার কিনতে গেছিল। ঝামেলা নাই, 300 টাকা পেয়ে গেলাম, ঝামেলা ছুটি। তোর সার কোথায় দিবি তোর ব্যাপার। দাও 300 টাকা পেলে নাকি? টাকাটা পাইনি, টাকাটা তো শুধুমাত্র রোজগার করে এলাম। তাস খেলে ওই যে ওখানে একটা মাচা করা আছে না ঘাটটার ওখানে, তাস খেলে খেলে টাইম পাস করেছে জানেন। কিরকম মিথ্যা কথা রে, আরে এই শালা মান সম্মান সব শেষ করে দিবে রে। তুমি কি প্যাস্টিজ ডাউন করে দিবা? না না, তাস খেলি তুমি আমার একটাই স্বামী, বলো কেন তোমার প্রেস্টিজ ডাউন করবো বলো। কি একটা কথা বলবো, বলো না, এই গায়ে হাত দিও না, লোকে দেখে নিবে। কি বলো? গায়ে হাত দিতে দিবে না, পীড়িতের কথা বলতে দিবে না, দেখার মনে লাগে না, জানো? শোনো না ওরকম মুখ ঘুচড়া ঘুচড়ি করো না, আমাকে একদম ভালো লাগে। কি কি বলতে চাইছো বলো? আমি বলছি কি মালু কোথায় গেছে গো? তোমার ভাইয়ের আমি ঠিক হারিয়ে রেখেছি, তোমার ভাই কোথায় গেছে না গেছে? কেন তুমি ঘরে থাকো, আমার ভাই পড়ে বেরোয়, অতএব তুমি তো বলতে তুমি পারো। গেছো তারপরে পরে তোমার ভাইও বের হয়েছে, বাড়িতে নাই। এখনো বাড়িতে আসেনি না মাইরি বিদ্যা, সত্যি তোমার কালি আসেনি, তাইলে তো হয়ে গেল। যাও একটু দরজা গায়ে হাত দিয়ে না, কেউ দেখবে বুঝছে না। ঘরের ভিতরে আমি তাও বলে দেখবে দরজাটা আরো কি বলবো, কিছু বলতেও পারি না, হাজার স্বামী, কি বলবো আর? আমি দরজা বন্ধ করবো? ঠিক আছে, না তুমি দরজাটা বন্ধ করো, তুমি দরজাটা বন্ধ করো। আমি জানলাটা বন্ধ করে দিই, আমি জানলাটা বন্ধ করে দিই। লাগাও লাগাও লাগাও। জানলা কি আমার ভাঙবে নাকি তুমি? জানলা ভাঙবো, জানলা ঠিক, জানলা আছে, জানলার পাল্লা নাই, পাল্লা আছে বা রড নাই, আওয়াজ হবে না। তোমার জন্যই তো ওরকম দোষ। তোমার জন্য কি বলছো বলো তো? আমি এবার আর কি বলবো, লাগাও। হ্যাঁ কি লাগাবো মানে? ও ঘরটা যেখানে দেওয়ালটা ফেটে গেছে, মাটি লাগাবো না? আমি লাগাচ্ছি তো। কথা বলি নাই গো, মাটির কথা বলি নাই। তাহলে কি? আমি যেটা বলেছি সেটা ওইটা বলেছি। দাঁত একটু না হেসে কথা বলতে পারবো তো? দাঁত দেখে না ওটা হাওড়া ব্রিজের মতো মনে হচ্ছে। হাওয়া বেরিয়ে যাচ্ছে নাকি? কথা বুঝতে পারছেন না? না ওই যে তোমাকে যেদিন বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এলাম, হ্যাঁ হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, হ্যাঁ। আর খেয়ে দিয়ে আত্মীয় স্বজন যে যার মতো ঠান্ডার দিনে ঢুকে পড়ল, আর তখন তুমি আর আমি বাসর ঘরের ভেতরে। তুমি যে গানটা করছিলে ওইটা একটু করে শোনাও না। গান ওরে মরা ঢেকি, গানটা শুনে সোজা ভাবে বললে হয়ে যে গান শুনবো। তো তুমি আত্মীয় চলে গেল, ঠান্ডার দিন কি 1200। তুমি তো খালি কট লাইনেই যাবে। ঠিক আছে, গান বললাম না, আমি নাচতে পারবো না। ঠিক
সেটা আমি নাচতে পারবো না। আচ্ছা তুমি একটু একটু নাচবে না, আমি গোটাগুটি চেষ্টা করবো। আমি তো নাচতে পারি না, তুমি জানো ভালো করে। হ্যাঁ এটা জানি। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে সুর দিবা কিন্তু। আমার সোনা, আমার মনা, মুখটা দেখে মনে হচ্ছে কি একেবারে তোমার মুখটা ভালো। মাইরি হ্যাঁ মায়ের সত্যি মা কাজ। পিতা তোমার গালটা ভালো, মুখটা ভালো করো। তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। ও বাবা! আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। তোমার আমি, আমার তুমি, তোমার আমি, আমার তুমি, কিসের বাধা সবাই যে তোমার ইয়ো, অপনাশ কি? কি? ভয় পাবে না, ভালো এই কারো ছাড়ছি না। এই কারো চামড়া চপ্পল আছে, চামড়া চপ্পল। লাঠি কেন? এই লোকটার মনে হয় মির্গি বেড়া উঠে গেছে। কেন আজকে মারবই। দৌড়েছি আজকে। কি ধরি এই বেটা হিন্দু দুর্গা পূজায় শাড়ি নিয়েছিলাম, কালী পূজা দেখতে পারেনি। বেটা হিন্দুর আমার একবার শাড়ি কেটে একবার টুকরো টুকরো করে দাঁড়াও, একবার মাথায় মারবো, একবার সোজা হয়ে দাঁড়া, মাথায় মারবো। মরেছে ইঁদুর, মরেছে কেন? কি হলো গো? ইঁদুর মরেনি? ইঁদুর ধরেছে রে? তুমি চামকে চামকে উঠছো কেন? ও ইঁদুর মানে ঢুকে আছে এখনো। কই ইঁদুর কই? হাট, হাট, হাট। তুমি এমন লোকের লোক না, কি আর বলবো, এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে। আরে বিশ্বাস করে মাইরি হারাম করে ঢুকে গেল। কি চাপ করে ধরে কি বলছো? আমি কিন্তু ছাড়ি না। আরে এখন দেখছি নাই। এই জন্য তোমাকে বলি সবসময় হাতে তেল কম লাগাবে, হাতে তেল কম লাগাবে। তেল লাগাবো। শরীরটা আমার ঘেমে উঠেছিল, ইতিমধ্যে তুমি একবারে আবার ভিজিয়ে দিলে একবারে। দেখতে দেখতে চাপ। এবার যদি আসা তাহলে ধরবো। তুমি চালু করো। হ্যাঁ। ও বলো না তুমি কোথায় ছিলে, এতদিন তুমি আমায় পেলে। ও বলো না তুমি কোথায় ছিলে, এতদিন তুমি আমায় পেলে। এমন নাচা নাচতে হচ্ছে সকালবেলা নগর কীর্তন করতে যাবে। তালে 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 তোমার আমি, আমার তুমি, তোমার আমি, কিসের বাধা সবাই জেনে গেল। তোমার মনটা ভালো, নাকটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
কবাডি ভালোবাসা আর কি টাইনু সামাল পুরে স্বপ্ন আর কি ভালোবাসা তুই কবাডি খেলছে কেন তোমার ঘরের ভিতরে? এবার ধতি মতি সব খুলে দিলে তুমি। বাড়ি ঘর পরিষ্কার করে রাখবে না কিছু ও তুমি পরিষ্কার করলে জানো গোড় পড়ে পড়ে এখানে কাটা এখানে জঞ্জাল এখানে লোকটানে এই লোকটার আন্ডার প্যান্টের খিদা মনে হয় ছিঁড়ে গেল রে। তুই সব মশলা আরে ও দাদা বৌদি গো কিরে কিরে ভাই ভাই আর দরজাটা খুলো খুলছি কি দাঁড়া তুই কাই 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 না কে কাই কে কাই কে না তোমার ভাই এসেছে। এখন কি হবে দাঁড়া দরজাটা খুলে দি দিমু আমার কি সম্মান সব ও বৌদি খুলো এখন আমি কি করবো যেটা এ মা তাই তো আমি ভাবিনি এই সময় যে আমাদেরকে দেখে না তাহলে বিশাল ঘুরাও ঘরে লুকাও ঘরের ভিতরে লুকাও রান্না করে রান্না করে লুকাও রান্না ঘরে লুকাও ও বৌদি দরজা খুলো আসছে ভাই আসছে ভগবান যেন না দেখতে পারে বাড়ি ঘর সব ভেঙে দিবে রে একবারে নড়াচড়া করবে না যাতে মশা কামড় দেয় ঠিক আছে আমি আসছি কোন রকম পটিয়ে পালিয়ে ওকে পাঠিয়ে দিব আমি হ্যাঁ বৌদি কাপড়টা ঠিক করে নে দেখা বুঝে নি খুলো 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 বাপরে বৌদি এত ঘামছো কেন আর বলিস না ঘরে কাজ করছিলাম ঘরের কাজ করছিলে হ্যাঁ রে ওই জন্য ঘামছো খুব ঘামছি জানিস বাবার কাজ দাদা কই দাদা নাই মা এটা তোকে বলতে চাইছিলাম তো দাদা কোথায় গেছে রে এই নড়াচড়া করো না কি 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 বৌদি কি এটা তো বলতে চাইলাম তো দাদা কোথায় গেছে রে পা দিয়ে কি দিছো এই রে মশা তাড়াচ্ছে মশা কামড়াচ্ছে হ্যাঁ দিয়ে পা দিয়ে বসা তার জন্য গরু হাঁকাচ্ছ তুমি দাদা বাড়িতে নাই না আর মেয়ে ছেলে চালা তো করে দাদা বলে বাড়িতে নেই ঠিক আছে দাদা এখন বাড়িতে নেই দাদাকে আমি নিয়ে আসছি কেমন হ্যাঁ, যা। ও বৌদি একটু জল জল খাবি যারা আমি জল না তোমাকে রান্না করে দিতে হবে না খুব গরম রান্নাঘরে খুব গরম হ্যাঁ হারাম আমি দিছি না, তোমার কিছু হয়ে গেলে দাঁড়াও রান্নাঘরে আমি যাচ্ছি ঠিক আছে যা চোরটা তো রান্নাঘরে আছে আমি তো জানি সবাই বৌদি আমাকে রান্নাঘরে বারোটা করে এ মা এটা তোকে বলতে চাইছিলাম বলটা কেটে গেছে রে কেটে কিছু বলতো হ্যাঁ ফিউজ হয়ে গেছে ফিউজ হয়ে গেছে ডাকছি কে তখন? কে ডাকছে কে ডাক করে রে বৌদি আমি রান্নাঘরে ঢুকলাম হ্যাঁ কি দেখে লম্বা ডাকছে এত বড় লম্বা কি রে বাহ জলের কলসের মুখ ফিরে এত বড় এ হারাম জাদা মনে হাড়িতে হাত দিছিস আরে বৌদি লড়াও লড়াও করছে এ মা নরম করছে এত সময় আমার মনে পড়েছে রে কালকে আমার বাবা এসে একটা কাঁঠাল দিয়ে গেছিল রে তোমার বাবা কাঁঠাল দিয়েছে তুমি আমাকে বলোনি কাঁঠালটা মনে পেকে গেছে কাঁটা ছিল তাই বলিনি তোকে দাঁড়াও আমি কাঁঠাল বের করবো না রে মরে যাবে না কাঁঠাল পচে গেছে খাওয়া যাবে না দাঁড়াও খাওয়া যাবে না এই কোথায় গেছিলি এই কোথায় গেছিলি মরে গেছিলাম মরে গেছিলাম মরে গেছিলি তো আসলে কি করে মানুষ মরে গেলে কোনোদিন আবার আমার সঙ্গে কথা বলতে পারে হ্যাঁ, এখন আসলে এখন আসলে না। মরে গিয়েছিলি তাই এখন কি করে আসলি? এত মরে গেছিলাম আবার বলছি মরে গেছিলি তুমি কথা বোঝেনি বোঝে তিন দিকে তিনটা রাস্তা আছে না ও মরে গিয়েছিল ও ওই যে চুল্লু বিক্রি হয় ওই তিন মাথার মোড় সে কথাই বল আমি বলছি মরে গেছিলাম মরে গেলে মানুষ কোনোদিন কথা বলতে পারে না না, না, ওই মরে গেছি আচ্ছা ওখানে একটা খুব ভালো গান শুনলাম কি গান শুনলি রে ও বলো না তোমায় আমি ছেড়ে এতদিন তুমি কোথায় ছিল থাম, চুপ মনে পাই দিয়েছিল এই শাড়িতে ছি ছি বাবা আরে হারাম দাদা এটা নতুন শাড়ি দেখে ভালো করে তোমাদের আক্কেল জ্ঞান বলে কোন কিছু যাচ্ছে কেন কি হয়েছে এই বাড়িতে দিনের বেলা গান বাজনা শুরু করেছে আর ওদিকে মাছগুলো কত লাফালাফি করছে মাছ মা হ্যাঁ নদীতে মাছ নদীতে জ্বর এসেছে তোর দাদা কি বলবো দেখিস তোর দাদা ঠান্ডা দিনে ঘেমে একবার চপচপ হয়ে গেছে দেখছিস তোমার জন্য আমার তো যেখানে সেখানে লুকে থাকবে কাম বেরোবে এই কি বলছে তোমার ভাই বলছে দাদা নদীতে অনেক মাছ হচ্ছে আরে মাছ হচ্ছে মানে মাছ মারতে যেতে হবে তো। রাতে চল বলতে আমাদের খাবার নিয়ে যাও। হ্যাঁ খাবার নিয়ে যাবো আমরা চললাম হ্যাঁ আচ্ছা, শোনো এই ব্যাপারটা হচ্ছে কি আমরা কোন দিকে যাবো
কোন দিকে যাবো আজকে? পূর্ব না দক্ষিণ, কোন দিকে? উত্তর দিকে যাই। উত্তর দিকে। হিয়ার লজিং এই, তুমি কিন্তু ঠিক মতো খাবার নিয়ে যাবে, হ্যাঁ? সময়ের মধ্যে যেন খাবার পাই। আর আমরা দুই ভাই মাছ ধরতে চললাম। চল, চল, চল। আর ওই চলো চালটাকে নিয়ে আসি আমি, আয়, হ্যাঁ? আয়, চল, আয়, আয়, আয়। এদিকে ঝালু মালু বইয়ের অভিনয় শুনে রায় পাগলার জামাই বিশ্বনাথ 10 টাকা দান করেছে। তাই মামনসার কাছে কামনা করছি সে যেন সুখে থাকে, ভালো থাকে, এটাই আমি মামনসার কাছে কামনা করলাম। দাদা ওই জাল বেলি, চল 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 তাড়াতাড়ি চল, দেরি করিস না। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাছ ধরিতে যাই। আরে জালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যাই। আরে জালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যাই। চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। চলে আসলাম, ধান ছুটে গেল রে। আরে কম দৌড়ে। আর ঠিক আছে, ও ঠিক আছে, আরে বিলম্ব না করে এই মুহূর্তে আমি চলে যাব সেই চমচকে নগরে দিয়ে। আমার সেই নীলপ্রচার করতে করতে দেখি আমি সেই তুই কি গায়ে পেঁচে লাগিয়েছিস নাকি? আমি লাগাইনি। কুল কুল কুল। দেখি আমি সেই চমচকে নগরে যাব। কি করে যাব আমি? সামনে দেখি অনেক বড় নদী, এত বড় নদী কি করে পার হয়ে যাব আমি? যা নদী যখন রয়েছে তাহলে নিশ্চয়ই এই নদীতে কেউ না কেউ আছে। প্রিয় পার করো রে চলো মালু রে, পার করো রে চলো মালু রে। আরে পারি করো বাবা ঝালু মালু, পার করো বাবা ঝালু মালু, পারি করো হইয়া মারে। আরে পূর্বের বেলা পশ্চিম হলো, পার করো ইয়া মারে। না পূর্বের বেলা পশ্চিমী হলো, পার করো ইয়া মারে। পূর্বের বেলা পশ্চিম হয়ে যা, কে টাকাটাই করছে রে? কি করে পার হয়ে যাবো? দাদা কে টাকাটাই করছে? আরে আমাদের এদিকে কাজের চাপ লেগে গেছে আর ওর টাকাটাকে কে গো? বলি কোথায় বাবা ঝালু মালু? এই তো আমরা একাই। কি হয়েছে বলো? খাই না এখানে। ওইখানে আমাকে পার করে দাও বাবা। আমাদের জালে বের লেগেছে, আমরা যা পার করতে পারবো হবে না। না হবে না হবে না এখন হবে না। শোনো শোনো, যদি আমাকে পার করে দাও তাহলে তোমাদের জালের বের নিশ্চয়ই খুলে যাবে। এই ও দেখলি জালে বেরটা ওই লাগিয়েছে, আমরা খুলতে পারি? তার জন্য পেট দাঁড়াও দাঁড়াও, পার করছিলাম।
এসো বাবা। বেশ, এই মুহূর্তে উঠে যাও। নেমে যাও। এই মুহূর্তে নেমে গেলাম। তোমার সেই কাঠের লোক ছিল, আমি সোনার লোক। চল দে, চল দে, চল দে। আমার চেক। কি হয়েছে তোমার? ছেলে কেন আছে? কষ্ট করে পার করলে বা নৌকোতে আগুন লাগিয়ে দিলে। না না না, তোমাদের নৌকো তো আমি আগুন লাগাইনি। লাল হয়ে গেল নৌকোতে যে। তোমাদের কাঠের নৌকো ছিল বলে আমি পার হয়ে গেলাম, যার জন্য সোনার নৌকো তৈরি করে দিয়েছি। এটা সোনা রে দাদা, এতগুলো সোনা জীবনে দেখেছিস? ভালোই হলো রে। কেন? চান্স কিসে চান? রুটি লাও। কিসের লাল? আরে বল লাল। আরে মাছ মারামারির ব্যবসা আমাদেরকে করতে হবে না। কেন? যখন এই চাল কিনতে হবে টাকা লাগবে, একটুখানি মাথার দিক থেকে কাটে নিয়ে স্বর্ণকারের কাছে বেচে দিয়ে টাকা বাজাতে হবে। তুই এটা রাখবি কোথায়? রাখবি কোথায়? কোথায় রাখবি? বাড়িতে। ওরে মাথা মোটা হুদুঙ্গারে। কেন রে, কেন রে? ডাকাতরা জানে চালু আর মালুর তালপাত্রে কুড়ে ঘর। এই নৌকো রাখবি। ডাকাতরা বড় বড় হাসু নিয়ে আসতো। তোর গলা কাটবে ক্যাচে। আর আমার গলাটা কাটবে ক্যাচে। তখন এই এটা চুরি। তো কথা ঠিক বলেছি। হ্যাঁ, এই সোনার খবর ডাক্তাররা পেলে তো ভাই আমাদের জান বাঁচবে না রে। এটা মানুষ মারা বল। একদম এটা আমরা নেবো না। যেটা ছিল সেরকম। কি বললে? এটা পাল্টাই দাও। তোমরা নিবে না সোনার নৌকা? ঠিক আছে, তোমরা যখন সোনার নৌকা নেবে না, তাহলে চেয়ে দেখো আবার সুন্দর করে আমি তোমাদের সেই কাঠের নৌকো তৈরি করে দিলাম। আমাকে ভালো ধাক্কা মাখা নৌকো। আচ্ছা হয়েছে, এবার জালের একটা খুলে দাও। শোনো শোনো, অনেক বিলম্ব হয়ে গেল, আমায় যেতে দাও। কি? এবার কোথায় আর জালটাকে খুলবে? মাথা খারাপ। আমাদের যেটা কথা হয়ে আছে ওই কাজটা করে দেন আগে। হ্যাঁ, তারপর তবে শোনো, হ্যাঁ বলো। তোমাদের জালের বের খুলতে পারে, তবে আমার কাছে মন্ত্র রয়েছে। মন্ত্র? মন্ত্র বলতে গেলেই জালের বের খুলবে। তাই? হ্যাঁ, দাদা একসঙ্গে মন্ত্র বলবো না। মন্ত্র দিয়ে এবার চালের বের খোলে নাকি? নে তো। হ্যাঁ, যখন জালের বের খুলবি বলবি জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা দেবী। দাদা নে বল। মনসা। জয় মা বিশ্বহরি, হ্যাঁ। জয় মা পদ্মা। বলতে বলতে রেখে। সত্যি এবার মাছ পাওয়া যাবে তাহলে? তাহলে বিলম্ব না করে আবার সে মন্ত্র বলে জালের খাওয়া দাও, অনেক মাছ পাবে। এই জাল ফেল, মন্ত্র বলে ফেলবি, তাহলে মাছ পাবি না। ফেল ফেল ফেল। হ্যাঁ ফেল। কি হুড়া মারছে? ও মাছে? সেই কথা বল। হঠাৎ করে হুড়া মারছে। থাম, টান দে, টান দে, আস্তে আস্তে। হ্যাঁ বল, বল। উঠা, উঠা, উঠা। আর উঠা। ওরে মাথা মোটা। বিহার নারকেল তেলে বোতল উঠেছে। এটা মাছের এত হুড়া। জালের হুড়া না মাছের হুড়া কে জানে? এটা কি করবো? শোনো বাবা, এ হচ্ছে সুবর্ণের ঘর। এই ঘটে অনেক গুণ রয়েছে। এই ঘরে নিজে তোমাদের গৃহমাছে রাখবে, অনেক তোমাদের কাজে লাগবে। তাই? হ্যাঁ, কারণ মাছ নাই বাড়ি দাও, ঘরটা কি আমি সব জাল দে। মার, মার, মার। তোর সাজ ভালো। আরে ফেলতে মাছের ঘরটাই তো আমি চিনতে পারলাম না এখন রে।
জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব। কাঁপছে 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 কাছে আস্তে 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 নতুন মাছ। এটা কি মাছ? এই মাছ তোমরা এখনো চিনতে পাওনি? এ হচ্ছে নতুন মাছ। এটা কি মাছ? এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খয়রা। সুবর্ণের খয়রা? হ্যাঁ, দাদা ভালোই হলো, নতুন মাছ পেয়েছি। কাছে নতুন লাউটা হয়েছে, লাউ দিয়ে ঘাইটে চাইটে খাবো আজকে। না দারুণ হবে দারুণ হবে এই মাছ তোমাদের খাওয়া হবে না। কেন? একে নতুন দেবী আবির্ভাব হয়েছে, তাই তোমাদেরকে দেবী পুজো করতে হবে। নতুন দেবী? হ্যাঁ, দেবীকে চিনি না, জানি না, বিনা হাতে পুজো করবো? তাহলে তোমরা দেবীকে চেনো না, জানো না, দেবী পুজো করতে পারবে না। তাহলে সে দেবী তোমরা দেখতে চাও? তাই যদি হয় তাহলে এই মুহূর্তে সেই নতুন দেবী তোমরা রূপ দেখো। এই মুহূর্তে দেবীর রূপ দেখে তোমরা পুজো। আরে মাছটা মোটা কত রে? করবো মা, করবো। বাপরে, মাথা মোটা সাপে। করবো। তাহলে আরে বিলম্ব নয়। আচ্ছা, তোমার পুজো করলে কি লাগবে বলো? এই পুজো করতে গেলে দুধ, চিনি, কলা, বাতাসা আর মাকে স্বর্ণ থালায় পুজো দেবে না, তবে কচু পত্রে পুজো দিবে। যে কোনো ভালো তিথি রেখে পুজো দিলে তাহলে সে মা সন্তুষ্ট হবে। তাই? হ্যাঁ, পুজো করো মা। আচ্ছা দেখো তো বাবা, আজ এই অদূরে কত সুন্দর একটি জিনিস দেখা যায়। কই কই ওই বক্স আর লাইট। চালাক কত রে এগুলো চিনি না আমরা মা ওরে, হ্যাঁ, আমার প্যানের নিচে আছে। এখানেই তো ছিল এই ফুটা দিয়ে গেছে, এই ফুটা দিয়ে গেল কোথায়? এই ওদিকে নাই। তবে যা, চলে গেছি ঝামেলা শেষ। বলছি বৌদি আমার খাবার কেন নিয়ে আসছে না বল? দেখেছিস চিন্তা কর এক কথার মানুষ নেই হ্যাঁ, বৌদি আসলে তুইও কথা বলবি, আমিও কথা বলবো। এক কথা বলে বাপরে। আমার ভাবতে পারবো কত বড় বেলা হয়ে গেল, একবার কম রৌদ্র, এই রৌদ্রের মধ্যে তাকা যায় না উপরের দিকে। বাপরে রৌদ্র, একটা রৌদ্র। খাচ্ছে মালু রে, রৌদ্রের মধ্যে যাবো না। বৌদি, এই রৌদ্রের মধ্যে খাবার নিয়ে যাবো কি করে? ছাতা নিয়ে আসো। দিয়েছো এক কষ্টের নদী, দিয়েছো এক কষ্টের নদী। এত রৌদ্রে যাওয়া যায়? আমার বুকে ঠেলে তোকে নতুন সাথী পেলে বন্ধু আমায় গেছো ভুলে। এ মা, আমার ফুল মাথায়। আরে এত রৌদ্রের মধ্যে খাবার নিয়ে আসি, কোথায় কোন দিকে যাবো বলে? দাও, খাবার নিয়ে এসছো? হ্যাঁ, বুড়ি, জানো বৌদি, দাদা কিন্তু খাবে না, রাত করেছে। হ্যাঁ, এটা মাথায় নে, ছোট বাচ্চা ছেলেটা মাথায় নিয়ে খা। এত রৌদ্রের মধ্যে খাবি? ফুটু মার তো, ফুটু। তো কি করবো গো? গরিব মানুষের না। রেখে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। আর তো দাদা কই? দাদা ওই বুড়া। ওই মুড়া কই গো? দাদা তো ওদিকে আছে, আমি খাই শেষ করে দিয়েছি। আমি এত রাগ কিসের গো? ও গো, একটু আদর করলেই মিলে যাবে, আমি জানি। কই গো? তাহলে খাবার খাবে, খাবার নিবে। চলো। এতক্ষণ দেরি করে খাবার আনতে কটা বাজে এখন? 9:30 5 বাজে। কত সময় হয় এখন? 9:30 5 বাজে। চলো খেয়ে নিবে। হাত মুখ ধুয়ে দিই না হাত মুখ ধুয়ে নাও, ভালো করে হাত মুখ ধুবে। তুমি আবার খৈনি খাও, তোমার মুখটা বন্ধ করো। ভালো করে মুখে জল নাও। এ হারাম, এই এই দেখো দেখো, তুমি তো বাচ্চা ওই লোক। মার গলা বেরিয়ে গেল। এ গলা বেরিয়ে গেল। জল দাও, জল দাও, তাড়াতাড়ি জল দাও। আরে তুই ডাইনের মতো খাস কেন রে হ্যাঁ, এখন কি করবো আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখে জল দাও। জল দাও, ভাই চা খাবে না। সবাই মরবো চলো চলো চলো।
গেছে 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 এই, বাপ আর মা তোর পিছনে খাটতে 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 জীবনটা দিয়ে দিল। আমিও আমার এই জীবনে তোর পিছনে এত পরিশ্রম করছি, এত খাবার খাচ্ছি, তোর খেয়ে হাঁস মরে না রে। তুই অতগুলো শুকনো মুড়ি ওইভাবে যদি খাস বাঁচবি রে, হ্যাঁ? এতটুকু মুড়ি তুই আমি না আমি খাবো, বল বেশি করে আনতে পারেন? আরে নয়, তুই খেতি তাই বলে জীবনটার দিক দিয়ে দিলে তুই। আমি ভালো তুই রাগ করবি যাবি না শুনবে না। ওদি কি মাছ কই মাছ পেয়েছি দেখি দেখো দেখো দেখো, এই মাছ জীবনে দেখো না। মা এটা কি মাছ রে একবারে চন্দ্রবড়া সাপের মতো মাছ রে সুগন্ধ কই? এই মাছটা আজকে সেই করে রান্না করবো। হ্যাঁ হ্যাঁ রান্না করে দেবে না। তাহলে কি আবার যে আবার কিছু কেন হ্যাঁ, এটা আবার কি বসান দেবে, বসান। কষান কষান বুঝতে পারলাম না কি আপ আপ সাপ এক দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ। তাই দেবী বলেছে আমরা যদি মনসা পুজো করি হ্যাঁ। অনেক বড় লোক হবো। তাই এই মাসটা বাজারে বিক্রি করে মায়ের পুজো করতে হবে। ঠিক বলেছিস আর দেরি করবো না। হ্যাঁ দাদা একদিকে তুমি একদিকে চলে যাও। হ্যাঁ যাবো মাছ দেখতে ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ যাও। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খড়কা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, মাছ নেবে গো, মাছ নেবে গো। মাছ নেবে গো, মাছ নেবে গো। গ্রামবাসীরা আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খড়কা, তোমরা মাছ নেবে গো। আমরা ধারি দেব না, বাকি দেব না, ধারে দেব না, বাকি দেব না। আমরা ধারি দেব না, বাকি দেব না। আর বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না, আর বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না। তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খড়কা, তোমরা মাছ নেবে গো। আমরা পূর্ব পাড়ায় যাব মাছের পয়সা নেব, পাড়ায় যাবো, মাছের পয়সা নেব। পূর্ব পাড়ায় যাব মাছের পয়সা নেব। পূর্ব পাড়ার লোক কত দেখো ভালো, আর পূর্ব পাড়ার লোক কত দেখো ভালো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খড়কা, তোমরা মাছ নেবে। উজ্জ্বল উজ্জ্বল ভট ভট বৌদি, তাহলে এবার আমরা মা মনসার পুজো শুরু করি, কেমন? আদবের সময়ের মধ্যে কিন্তু বিয়ে করা। এই তুই কোথায় বসেছিস? তুই আমাকে বিয়ে করেছিস না তোর দাদা করেছে বিয়ে? এর যাই বসা যায়? তোর দাদার আমাকে লোকে দেখলে বলে ভাই বোনে পুজো করছে। ভাই বোন, হ্যাঁ আরে না না, ভাই বোন এখন ভাই বোন। বস ভাই বস। আবার বলছো ভাই।
তাহলে আমরা পুজো শুরু করি, কেমন? কি দিয়ে জীব বলো নতুন দেবীকে, আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে। আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে। সত্যই মাগো, আমাদের এই ক্ষুদ্র পুজো যদি সন্তুষ্ট ধরনি, নিত্যদিন আসবে আমাদের কুটির প্রাঙ্গণে, আমরা সকলে পুষ্পলি তুলে দেবো তোমার এই রাঙা চরণে। সত্যি বৌদি, মা মনসা পুজো করার পর আমাদের অনেক বড় বাড়ি হয়েছে, তাই আর বিলম্ব না করে চলো আমরা এর ভাগে গিয়ে দেখি বাইরে আর কত সুন্দর কত কি হয়েছে। হ্যাঁ বেশ চল চলো গো। চলো